হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা এত ঠান্ডা পড়েছে, বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু কি আর করা যাবে, উঠতে তো হবেই, তাই না? পাচ্ছ সকাল সকাল একটা ডিম সেদ্ধ করলাম ছেলেকে দেওয়ার জন্য। আজকে আমি আর খাবো না, তো ও বললো মা আজকে আমার ডিমটা আমি ছাড়াবো, আমি লবণ মাখাবো। তো বললাম ঠিক আছে, তাহলে নিজের কাজটা নিজে করা কিন্তু খারাপ না। তো এই যে ডিম সেদ্ধ করে ও আবার লবণ টবণ দিয়ে বাটিতে করে নিয়ে গেল খেতে। ঝাড়টা আগে দিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর রান্নাঘরে কিছু বাসন আছে সিঙ্কে, ভাবছি আজকে আর কলপারে বের করব না, আজকে রান্নাঘরেই মেজে নেব, কারণ বাইরে কুয়াশা পড়ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো ঘরটা আগে মুছে নিই। ঘরটার মুছে একেবারে কলপর টলপর সব ভালো করে ধুয়ে রান্নাঘরে বেসিনে বাসন কটাও মেজে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা এখনও শোকায়নি, এতক্ষণ হয়ে গেল মুছেছি, তবুও ফ্যান চালাতে পারছি না, যেহেতু এখন ঠান্ডা, ঘর আরও ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য শোকাতে লেট হবে। তো ভাবলাম রান্নাঘরে বসেই সবজিগুলো কেটে নিই। ফ্রিজে কিন্তু সেরকম সবজি ছিল না, কিন্তু ওই অল্প অল্প করে সব রকমের সবজি দেখছি থেকে গেছে। তো কি করব, তাই ভাবলাম যে সব রকমের সবজি দিয়ে একটা মিশিয়ে ঘন্ট করে নিই। দুটো মূলো আছে, মানে অর্ধেক একটু ফুলকপি আছে, একটা বেগুন আছে, একটা গাজর আছে, অল্প একটু মিষ্টি কুমড়ো আছে, আর অল্প উচ্ছে আছে। তো কি আর করব, সব মিলিয়ে একটা ঘন্ট করে নিই। কিন্তু উচ্ছেটা তো আর ঘন্টতে দেওয়া যাবে না, নাহলে সবজিটা তেতো হয়ে যাবে, সেজন্য ভাবলাম ওটা আলাদাভাবে একটু আলু দিয়ে ভেজে নেব। এদিকে আবার আমি এক হাঁড়ি গরম জল বসিয়েছি, জলটা একটু গরম হোক, তারপরে যাব স্নানে। আর এখনও যেহেতু আমাদের গিজারটা বসানো হয়নি, সেই কারণে কিন্তু গরম জল করে স্নান করতে হয়। আর এত ঠান্ডা ট্যাঙ্কির জল, যে ট্যাঙ্কির জলের সাথে যদি গরম জল এক হাঁড়ি মিশিয়ে নিই, তারপরেও মনে হয় যেন ওই জলে আমার হচ্ছে না। তো যাই হোক, কোনো রকমের স্নান টান করে এলাম, তারপরে এই যে রান্না বসিয়ে ভাত বসিয়েছি, আর এইদিকে বসাচ্ছি তরকারি। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব। চলো আগে তরকারিটা বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই সবজিটাই দিয়েছি দুটো মূলো, একটা আলু, একটা বেগুন, আর একটা গাজর, আর অল্প একটু ফুলকপি ছিল। তো বললাম তোমাদের যে সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এই যে এখন তেলের ওপর দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে একবারে ঘন্ট মতো বানিয়ে নিতে হবে। এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি তো মুড়ি দিয়ে খাই, মুড়ি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। সময় একটু অবশ্যই চিনি দিতে হবে, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। তোমাদেরকে তো বললাম একটা জিনিস দেখাবো। এই দেখো, আজকে আমার ছেলে পুজো করছে, তা ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার ছেলে পুজো করে কিভাবে। আর ও কিন্তু পুজো করতে শিখে গেছে, খুব সুন্দর। তো আজকে আবার ঘরে ফুলও ছিল না, তো ফুল কিনতেও যেতে পারেনি। তো কি আর করা যাবে, ফুল ছাড়াই পুজো দিচ্ছে। তুলসী পাতা রয়েছে, ও নিজেই তুলসী পাতা তুলে এনেছে। চলো দেখে নাও ও কিভাবে পুজো করে। দেখতে পেলে ও সমস্ত ঠাকুরকে কিন্তু চন্দন পরিয়েছে, আর ওদিকে থালা গ্লাসগুলো সাজিয়ে রেখেছে। এখন
আর দেখতে পাচ্ছ ও কিন্তু আরতি করার সময় ও এক হাতে কিন্তু ঘন্টা বাজাচ্ছে। তো আমি ওকে বলি যে তুই হয়তো পারবি না ঘন্টা বাজিয়ে আরতি করতে, তুই এমনি করে নে, কিন্তু ও শোনে না, বলে না আমি পারবো। তো এই দেখো সুন্দর করে এক হাতে ঘন্টা বাজাচ্ছে আর এক হাতে প্রদীপ দেখাচ্ছে। তো কিন্তু শঙ্খ বাজাতেও পারে, তো দেখতেই পেলে সুন্দর করে শঙ্খ বাজিয়ে ঠাকুরের প্রণাম করলো। এখন যাবে বাইরে তুলসী মন্দিরে জল দিতে। ওই সময় আর দেখায়নি, ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আর এই যে ততক্ষণে আমার এদিকে ঘন্ট রান্নাটাও হয়ে গেছে, এখন উচ্ছে আলুটা ভাজবো। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। আজকে রান্না করেছিলাম হচ্ছে ওই ঘন্ট, উচ্ছে আলু ভাজা আর ডাল। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপরে এই যে একটু ছাদে এলাম তার কারণ চুলটাও ভেজা, তো ভাবলাম রোদে বসি গা, চুলটাও শুকানো হবে, একটু গায়ে রোদও লাগবে, তারপরে নিচে চলে আসবো। তো এই যে নিচে এসে লেপের ওয়ারে লেপটা ভরলাম, কারণ খুব ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটে আর ঠান্ডা মানছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।